এই যে জানি জিগার বন্ধুরা তোমরা জানো আমি কিছুদিন আগে গ্রামে গেছিলাম এবং আমাকে কালকে জন ফোন দিয়ে বলে বন্ধু তুই তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম, কেন রে তাড়াতাড়ি চলে আসবো, কাহিনী কি? এবং সে আমাকে বলে যে আমি নতুন পেট্রোল পাম্পের ব্যবসা শুরু করেছি এবং অনেক টাকা লাভ করে নতুন গাড়ি কিনছি। তো আমি ওর কথা শুনে যেই কথা সেই কাজ, ট্রেনে উঠে পড়লাম এবং ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং ও আমাকে ফোন দিয়ে বললো, বন্ধু তোর কারণে স্টেশনে আমি গাড়ি পাঠিয়ে দিছি, তোর জন্য গাড়ি ওয়েট করতেছে। তো দেখি গাড়ি কোথায় আছে কোথায় আছে, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে গাড়ি আছে। তো বন্ধুরা আমি ওই গাড়ির ওইদিকে যাই দেখি এবং গাড়িটা নিয়ে ওর বাসার ওইদিকে রওনা হই। এই যে বন্ধুরা দেখো আমি গাড়ির কাছে চলে এসেছি এবং বাবা নতুন গাড়ি কি সুন্দর লাগতেছে রে, ল্যাম্বরগিনি কার। ওকে বন্ধুরা আমি এখন এই গাড়িটা নিয়ে আমি চলে যাব ডাইরেক্ট আমি বন্ধুর শোরুমে এবং যেয়ে এখানে নতুন গাড়ি কিনবো জনের জন্য। আর একটা যেহেতু ও অনেক ভালো পর্যায়ে আছে তো আমি একটা গিফট না দিলে কেমন হয় না। চলো আমি এখন চলে যাব গ্যারেজে, নতুন শোরুমে। সরি বন্ধুরা বুঝছি না আমি ভুল বলে বলি কেন, তো আমি গ্যারেজে যাব এবং গ্যারেজে গিয়ে ওর জন্য নতুন একটা গাড়ি কিনবো যেটা ওর কালেকশনে নাই। গাড়িটা কিনে আমি ওর বাসায় চলে যাব। এই যে বন্ধুরা দেখো আমি নতুন শোরুমে চলে আসলাম এবং জনের জন্য একটা নতুন গাড়ি নিবো যেটা ওর কালেকশনে নাই। তো ওকে একটা সারপ্রাইজ দিব, বুঝো না? ও যে আমাকে সারপ্রাইজ দিছে ফোন দিয়ে, তো আমি ওকে একটা সারপ্রাইজ দিব না, এটা কোনো হইলো বলো? তো দেখি ওরে বাবা কি সুন্দর সুন্দর গাড়ি আছে রে এইখানে, নতুন নতুন কালেকশন। বাবা ফ্র্যাঙ্কলিন তো শোরুমে ভালো ভালো গাড়ি তুলছে রে। ওরে শালা থার আছে, তারপর সে ল্যাম্বরগিনি আছে, বাবা অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, রোলস রয়েলস আছে। তো বন্ধুরা আমি দেখি ওর জন্য কি নেই এইখানে। সবচেয়ে ইউনিক যেটা আমি ফ্র্যাঙ্কলিনকে বলে ওই গাড়িটা নিয়ে যাবো। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বন্ধু কি অবস্থা রে তোর? অনেকদিন পর তোর সাথে থেকে, কেমন আছিস তুই? বন্ধু আমি তো ভালো আছি, তোর কি অবস্থা রে? তাই এখানে হঠাৎ করে তুই এখন চলে আসলি না বলে? আরে আরে বন্ধু বলিস না, এখন তোর কাছে আসলাম একটা দরকারে। আমি জনের জন্য নতুন একটা গাড়ি কিনবো বুঝলি, এই জন্য তোর কাছে আমি চলে আসলাম এবং আমাকে একটা সুন্দর গাড়ি দিবি, রোলস রয়েস গাড়িটা আছে না ওইটা আমি নিবো বন্ধু, বুঝছিস? তা কত টাকা দেওয়া লাগবে বল? আরে তুই গাড়ি নিবি, তোকে টাকা দেওয়া লাগবে রে বন্ধু, তুই এক্সচেঞ্জ করে নি যা। তোর ল্যাম্বরগিনিটা রেখে যা এবং তুই রোলস রয়েসটা নিয়ে যা। ওকে বন্ধু তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর অফার দেওয়ার জন্য। তা আমি যাই বুঝলি, আমার সময় নেই, তাড়াহুড়া করে আমাকে জনের বাসায় যাওয়া লাগবে বুঝলি। তো আমি চলে গেলাম। হ্যাঁ ভালো থাক, তুই সুস্থ থাক। ঠিক আছে বন্ধু, তা ভালো থাক, তুই সুস্থ থাক, আমি চলে গেলাম। গাড়িটা নেই এবং নিয়ে চালু করে চলে যাই, কারণ আমরা অনেক কাজ আছে, গাড়িটা আপডেট করা লাগবে, আপডেট করার পরে আবার জনের কাছে যাওয়া লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি এখন যাব শোরুমে। শোরুমে যাওয়ার পর শোরুমে যাব বলে শোরুম থেকে তো আমি বের হলাম, আমি এখন যাব আমার বন্ধুর গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পর গাড়িটা অনেক ইউনিক আপডেট করবো, আপডেট করার পরে জনের কাছে চলে যাব। তো বন্ধুরা দেখতে দেখতে এই দেখো আমি চলে আসলাম আমার বন্ধুর গ্যারেজে এবং গ্যারেজে আসার পরে আমি এখন গাড়িটা অনেক সুন্দর করে আপডেট করব। তো বন্ধুরা দেখতে থেকে আমি কেমন আপডেট করি। তো বন্ধুরা আমি এখন শোরুমে যেখানে চলে আসলাম, এখন দেখো আমি কালার চেঞ্জ করব, স্টার্টিং চেঞ্জ করবো, মানে যা আছে অল এভরিথিং পার্ট সব কিছু চেঞ্জ করবো। সকাপ থেকে শুরু করে টায়ারের সাইজ আছে, টায়ারের সাসপেনশন যা আছে, ব্রেক থেকে শুরু করে বন্ধুরা আমি এখন সব চেঞ্জ করবো এবং দেখো তোমরা কেমন লাগতে থাকে। এবং আমার মতে আমি গাড়িটি এমন বানাবো যে এখানে আমার গাড়িটার মতো আর কারো গাড়ি থাকবে না। বলতে কথা আমার গাড়ি এক পিসে থাকবে, সেটা হচ্ছে আমার গাড়ি। আমার গাড়িকে বলতে ভুল হবে, এই গাড়িটা তো আমি এখন জনকে গিফট করবো, সেইখানে বলা হচ্ছে জনের একমাত্র পিস থাকবে যেখানে এই গাড়িটাই। দেখো বন্ধুরা আমার আপডেট শেষ, এখন বাইরে বেরোচ্ছে। কিরে বাইরে এত পুলিশ দেখা যাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না, কি বুঝলাম না কাহিনী কি, এত বাইরে পুলিশ কেন? দেখি গাড়ি থেকে নামি এবং দেখি এখানে কি হয়েছে রে। আমি তো মাথা নষ্ট হয়ে গেলো, আমার এখানে পুলিশ কেন? কি করবে এখানে পুলিশ? স্যার 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 আপনারা এখানে কি করতেছেন স্যার? তুই গাড়িটা যে নিয়েছিস সেটা কার গাড়ি জানিস? সেটা চোরাই গাড়ি। তুই চোরাই গাড়ি তোর কাছে কেন? কি বলেন স্যার? এটা চোরাই গাড়ি, এটা তো আমি শোরুম থেকে নিয়ে আসলাম, আমার ল্যাম্বরগিনি কার দিয়ে আমি নিয়ে আসলাম। হ্যাঁ আপনি ফাল কথা বলেন, দেন মাইর দিচ্ছি আপনাকে, মাইর খেলে আপনি ঠিক হয়ে যাবেন, ঠাস টুস বুম ভাম মাইর দিলে আপনি ঠিক হয়ে যাবেন। ওরে বাবার এরা তো গুলি করতেছে, দাঁড়া এদেরকে আমি একটা উচিত শিক্ষা দিব। এদেরকে আমি এখন আমার একদম রকেট বোমা দিয়ে এদেরকে শেষ করে দিব। এরা বেশি চুদির বুদির শুরু করেছে না, দাঁড়া তোরা বেশি বাড়ায় গেছিস না, এখন দাঁড়া তোদেরকে আমি একটা রকেট বোমা দিয়ে উড়াই দিব। ঠেসিয়া কেমন লাগলো? হ্যাঁ বেশি চুদির বুদুর তোদের না। এখন বন্ধুরা দেখো আমি এদেরকে সবাইকে উড়াই দিলাম, এখন আমি চলে যাই তাড়াতাড়ি জনের কাছে, কারণ জন না হলে আবার টেনশন করবে। যেহেতু ওরা চোরাই গাড়ি, আর ওই চোরাই গাড়ি না নিয়ে যাই না হলে জন্ম আবার শুনলে মন খারাপ করবে যে চোরাই গাড়ি ওর জন্য নিয়ে গেছে। আমি এখন ট্রাক্টর নিয়ে চলে যাই বন্ধুরা, এখন আমি ট্রাক্টর নিয়ে চলে যাই ওর কাছে, না হলে ও আবার টেনশন করবে যে কি দেখ ও এখনো নাই, চালু করে চলে যাই ট্রাক্টর নিয়ে। ট্রাকটা বাইরে রেখে যাই, ভিতরে না নিয়ে যাই, দেখি এবার জন কি কি গাড়ি কিনছে এবং কোন জায়গায় পাম্প দিছে। ওরে বাবা এখান থেকে তো দেখা যাচ্ছে, ওরে বাবা জন তো দেখি জাহাজও কিনে ফেলেছে রে বাবা। রে বাবা যখন এত বড় লোক হয়ে গেলি তুই রে, ওরে বাবা ল্যাম্বরগিনি ফেরারি থার বাবা, জন তো দেখি অনেক বড় লোক হয়ে গেছে রে বাবা, জাহাজও কিনে ফেলেছে। দেখি এখন চালু করে ওর কাছে যাই যে ও এসব তাড়াতাড়ি করলো কিভাবে রে। জন জন কই রে তুই? ওই জন আমি তোর জন্য গ্রাম থেকে চলে আসলাম আর তোকে এখনো কোনো দেখা নাই। কই রে জন জন চালু করে বাইরে বেরো, এদিকে এখানে আছে মনে হয় জন, এখানে চাই দেখি ও আসে নাকি বন্ধু আমার।
এই জন বন্ধু, তুই এইখানে রে? তোকে আমি দেখার জন্য পাগল হয়ে আছি বন্ধু। তুই এত কিছু করলি কেমন রে? তুই জাহাজ কিনলি, কার কিনলি, পেট্রোল পাম্প দিয়েই ও তো মাথা নষ্ট হয়ে গেছে রে বন্ধু। জন বানাইকা ডন, তুই জনকে চিনিস না? আমি কেমন রে বন্ধু? আমি যেখানে হাত দিই সেখানে সোনা হয়ে যাই। আমি হাজারে একটা, তুই জানিস না? চল তাহলে তোকে আমি আমার পেট্রোল পাম্পে ঘুরে নিয়ে আসি। চল দেরি না করে আমাদের পেট্রোল পাম্পে আমরা রওনা হয়ে যাই। জন জন কই রে? তুই চালু করে চলে আয় রে, আমার তো আর তর্স হইতেছে না তোর পেট্রোল পাম্প দেখার জন্য। আমার তো এখনই যাইতে মন চাই, তুই চালু করে চলে আয়, আমরা এই গাড়িটা নিয়ে যাই নাকি, কি বলিস? নি কোনটা নিয়ে যাবো বল তুই? ওই গাড়িটা নিবো না এটা নিবো রে বন্ধু বল? এইটাই নিয়ে যাই বন্ধু, আমার কাছে এটাই ভালো লাগছে বন্ধু। লালটাই নিয়ে যাই, চল চালু করে। আমার তো আর তর্স হইতেছে না, চালু করে গাড়িতে ওঠ বন্ধু। আজকে তোর পেট্রোল পাম্প দেখে আসি। আরে বন্ধু, তোর গাড়িটা চালায় এত মজা কেন রে? খালি পিক আপ মারলেই গাড়ি দৌড় মারিস বন্ধু। গাড়ি একটা কিনছিস সে ফেরারি গাড়ি, ও অস্থির বন্ধু, গাড়ির টান তো সেই রে। আরে বন্ধু, তুই জানিস না আমার একটা জিনিস জানিস কেমন? আরে বন্ধু, তুই তো মানুষটাই মেরে ফেললি রে। তুই গাড়ি চালাইতে পারিস না? আমার এই গাড়ি জনের গাড়ি, একমাত্র জনেই চালাইতে পারে। এই দেখ আমার পেট্রোল পাম্পে চলে এসেছি বন্ধু। এই দেখ, বর্তমানে আমার তেল শেষ হয়ে গিয়েছে রে, না হয় যার কারণে আমার তেল পাম্প বন্ধ আছে বন্ধু। এই দেখ, তুই আস্তে চালা রে গাড়ি, এগুলো সব কি করতিস রে? তুই তো আমাকে মামলা খাওয়াই দিবি রে বন্ধু। আমার তেল পাম্প দেখছিস? এইটাই আসলে আমার আসল রহস্য। আমি এত কিছু করলাম কি করে? এই দেখ বন্ধু, ঘুরে ফিরে দেখ না রে একটু, তোর বন্ধুরই তো। আরে বাবা বন্ধু, তুই এত বড় তেলের পাম্প দিয়েছিস, তা মিষ্টি খাওয়াবি না রে? চল আমাকে আজকে মিষ্টি খাওয়াবি। আমাকে তো তোর তেলের পাম্প দিছিস, গাড়ি কিনলি, বাড়ি করলি, আমাকে দেখবি মিষ্টি খাওয়ালি না। চল বন্ধু, তোর তেলের পাম্প দেখে আমি হতাশ হয়ে গেছি বন্ধু। আমিও একটা তেলের পাম্প ঘুরবো এবং আমি কোটিপতি হয়ে যাবো তোর মতো। আরে বাবা জন বানাই ডন, তোকে আমি আরো ভালো ব্যবসা ধরাই দিব রে তেলের পাম্পের চাইতে। ওই দেখ বন্ধু, তো এখান থেকে তো ট্রেনও দেখা যায় রে। আরে বাবা, তুই কি দেখলি? আরো কত কিছু দেখার বাকি আছে রে বন্ধু। চালাই করে চল, আজকে আমি তোকে মিষ্টি খাওয়াবো। তুই মিষ্টি খাবি না বলতে বিরিয়ানি খাবি না তেহারি খাবি? চল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি কেমন লাগলো আর কি কি ভিডিওর মধ্যে আরো আমি পরিবর্তন নিয়ে আসবো তোমরা অবশ্যই জানাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।